ইসরায়েলি সামরিক ঘাঁটি তসনস, হিজবুল্লাহর হামলায় আহত 14 সেনা। ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লাহর ড্রোন। যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলের হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে 14 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী IDF এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আহত 6 সেনার অবস্থা গুরুতর। হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরণবাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে SkyDew নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী বেলিম পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে গেলানি জংশনের কাছে অবস্থিত। বৃহস্পতিবার সকালে IDF হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহর একটি ড্রোন গেলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় 2টি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হলেই কেবল হামলা বন্ধ হবে।